নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কুমড়োর ছক্কা। কিন্তু কুমড়োর ছক্কা মানে যে আমি সেই ঘ্যাট পাকিয়ে দেবো ওই রকম কুমড়োর ছক্কাটা ঠিক নয়। মানে জাস্ট নুন হলুদ দিয়ে একটা বসিয়ে দেওয়া সেরকম নয়। আমি একটু চেষ্টা করছি যে রাঁধুনিদের মতন, যেরকম রাঁধুনিরা বিয়ে বাড়িতে আপনার রান্না করে কুমড়োর ছক্কা, ঠিক সেরকম। তো আমি একটুখানি এই যে এখানে দুটো ছোটো এলাচ নিয়েছি, ছোটো এলাচটা একটুখানি ফাটিয়ে নেব। এবার আমি শুকনো খোলায় দিয়ে দেব 5 ফোড়ন। দিলাম আর দেব একটা শুকনো লঙ্কা। এটা আপনি আপনার মনের মতন করতেও পারেন, 2-3টে দিতে পারেন। আর দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম আর একটা দারচিনির স্টিক দিলাম। এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব আর দিয়ে দেব একটু সাদা তেল। এবার এখানে আমি দিয়ে দেবো একটু আদা বাটা। একটু নাড়াচাড়া করে এই কুমড়োটা দিয়ে দেব। কুমড়ো আলুটা কিন্তু আমি আগে থেকে ভাজলাম না, এটা আমি এইখানেই ভাজবো। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা বেশি দেব না, অল্প দেব। তখনকার দিনে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল না। এটা কুমড়োর ছক্কা কিন্তু অনেক পুরোনো দিনের রান্না। তো আমি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, সামান্য একটু জল দিচ্ছি। এখানে দিয়ে দেব নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুনটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেব চিনি। এমনিতেই কিন্তু কুমড়োর তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তা চিনিটা একটু বেশিই দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে চিনিটা। এই পর্যায়ে আমি দিয়ে দেব কুমড়োর ছক্কার ছোলা, যেটা কুমড়োর ছক্কার মেন উপকরণ। অ্যাকচুয়ালি রান্নায় আমাদের কোনোদিনই ছোলা ব্যবহৃত হয় না। তো এটা কোনো একটা কালে, মানে অনেকদিন আগেই কোনো একটা ঠাকুর রান্না করার সময় এই কুমড়োর রান্নাটা করতে গিয়ে ছোলাটা পড়ে যায়। তখন সে ভেবে চিনতে কিছু না পেয়ে কি নাম দেব, মানে সবাই জানতে চাইছে যে কেমন খেতে হবে, খুব সুন্দর খেতে হয়েছে। এইটা দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কি নাম দিতে গিয়ে তখন বলেছিল কুমড়ো আর ছোলা একসঙ্গে যখন মিশে গেছে তখন এর নাম কুমড়োর ছক্কা। আচ্ছা, আমি আর একটু এটাতে জল দিয়ে দিলাম।
এটা এবার একটু হতে থাক। এটার মধ্যে আমি ঢাকাও দিয়ে দেব। তো এটা ফুটছে, এই সময় আমি একটু দিয়ে দেব জিরে গুঁড়ো। ধনে দিচ্ছি না, জিরেই দেব। অল্প একটু জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু মিক্সড করে নেব, নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। এবার এইখানে আমি দেখুন কুমড়োর ছক্কাটা একটু গ্যাসটা বাড়িয়ে দেব। এখানে আমি একটু খোয়া ক্ষীর নিয়েছি। এটা কিন্তু কেটারিংরা দেয়, কিন্তু আপনাকে সেটা বলবে না যে আমি খোয়া ক্ষীর দিয়েছি। তো খোয়া ক্ষীরটা খানিকটা আমি এতে দিয়ে দেব। এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে দেব। একদম ড্রাই করব না, একটু মাখা মাখা হলে নামিয়ে নেব। সবার শেষে যেটা দেব সেটা হলো একটু ঘি, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। কুমড়োর তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে দেখা যাচ্ছে। বন্ধুরা, তৈরি হয়ে গেল কুমড়োর ছক্কা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে রোজকার নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।